স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নাই। আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হচ্ছে, এটাই। মানে আমাদেরকে হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর এরকম সেল হয় নাই। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, ওরা বলতে চাই না। দেখেন, বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তা বেদেমের দোস্তের জায়গায় আছে, প্রিয়তমার জায়গায় আছে, তুফান তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করবো বেদেমে জোস্তাকে ছোট করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না, তুফান 2 তুফান 1 কেউ ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক এক রকম চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নাই। আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হচ্ছে, এটাই। যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না। তো 1 কোটি মানুষের মধ্যে যখন 5 জন মানুষ কথা বলে, আমরা 5 জন মানুষকে কাউন্ট কেন করবো? 1 কোটি মানুষ যখন পছন্দ করছে, 1 কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। 2-3 জন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করে আমার মনে উচিত। তারা ভালোবাসে না, তারা ভালোবাসবে সামনে। তো তাদের কমেন্ট খুবই স্বল্প, খুবই নগণ্য, এটা নিয়ে আমরা কথা না বলি। বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, সবাইকে ভালোবাসা জানাতে চাই। আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই। আমরা সিনিয়রদেরকে ভালোবাসি, জুনিয়রদেরকে ভালোবাসি, সবাইকে আমাদের লাগবে। আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার এটাকে আরো সামনের দিকে নিয়ে যান। এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন। আপনারা যে এখন অনেকেই দর্শক হলে আসছে সিনেমা দেখতে, কিন্তু টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে, আপনারা বাইরে দেখবেন। আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন, না হলে সিনেমার টিকিট আপনারা পাবেন না আসলে। কারণ এখনো যে অবস্থা দেখা যাচ্ছে আরো 2-3 মাস এইরকম অবস্থা যাবে। তো আপনারা যদি চিন্তা করেন সিনেমা দেখবেন, প্লিজ 1 দিন বা 2 দিন আগে টিকিট কাটেন, না হলে আপনারা হলের টিকিট পাবেন না। দেখেন, বারবারই আমাদের প্রোডিউসার একটা কথা বলছে, এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে। বক্স অফিস আসলে আমার বড় লাগবে না, আপনারা নিজেরাই টের পাবেন। বিষয়টা খুবই সহজ। সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে, আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন। এখন তো ডিজিটাল দুনিয়া, স্টার সিনেপ্লেক্স এটা খুব সহজ। শো দেখবেন, টিকিটের প্রাইস দেখে কত টাকা গ্রস হচ্ছে আপনি বুঝতে পারবেন। ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস তারা কিভাবে সিনেমাটা নিচ্ছে সেটা থেকে খুব বোঝা যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে ততদিন পর্যন্ত যত বড় সিনেমাই হোক এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে, কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না। তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায়। তাহলে আসলে আমার বলতে হবে না, আপনিই বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে, এত টাকা ব্যবসা হচ্ছে না, যেটা পৃথিবীতে বলে। আসলে আমার পরের ছবিটা কি আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দেবো, ইনশাল্লাহ বড় করে রেডি হচ্ছে। পরের ঈদে কি বানাবো, পরের ঈদে কি বানাবো, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে জানাবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।